আপনি আপনার চারপাশে দেখেন আর চিন্তা করেন ধনী মানুষগুলো আরও বেশি ধনী কেন হচ্ছে, যদিও আপনি তো প্রতিদিন কেবলমাত্র জীবন চালানোর জন্য সংঘর্ষ করছেন। আর এই সব কিছু আপনার অনেক বড় অন্যায় মনে হতে পারে, কিন্তু সত্যিটা হলো বেশিরভাগ মানুষ কখনোই সাহস করে না এটা বলার যে টাকা সত্যের নিয়ম পালন করে না, বরং টাকা শক্তির নিয়ম পালন করে। আর শক্তি অটোমেটিক পাওয়া যায় না, এটাকে অর্জন করতে হয়। আর এটাই হলো কারণ যে আপনি এখনো পর্যন্ত গরিব হয়ে আছেন। আপনি এখনো পর্যন্ত সিস্টেমের নিয়মের উপরে ভরসা করেন। আপনি আপনার সময় আসার অপেক্ষা করেন, আর এটা আশা রাখেন যে কেউ আপনার পরিশ্রমের পরিণাম দেবে। কিন্তু ধনী মানুষগুলো অপেক্ষা করে না, এরা কারোর উপরে আশা করে না, বরং এরা নিজেই নিজের শক্তি তৈরি করে। আর যদি আপনিও মেকিয়াভেলির সিদ্ধান্তটা না বোঝেন, যা এই খেলাটাকে পরিচালনা করে, তাহলে আপনাকে সারা জীবন কারো না কারোর গোলাম হয়ে থাকতে হবে। আর এখন আমি আপনাদের যাই কিছু বলতে যাচ্ছি, এটা কোনো মোটিভেশনাল গল্প নয়, আর না আমি আপনাদেরকে বলবো যে অতিরিক্ত পরিশ্রম করুন, টাকা সেভ করুন। বরং আজ আমি আপনাদের খুবই পাওয়ারফুল কিছু নলেজ দিতে চলেছি। এগুলো হলো এমন কিছু জ্ঞান যা আপনাকে অনেক বেশি পাওয়ারফুল তৈরি করবে। দেখুন, বেশিরভাগ মানুষ মনে করে ধনী হবার আসল রহস্য হলো বুদ্ধি, ভাগ্য এবং ট্যালেন্ট। কিন্তু এই সব কিছু হলো ধোঁকা। কারণ যদি এই কথাটা সত্যি হতো, তাহলে জিনিয়াস মানুষগুলো কখনোই গরিব হতো না, আর পরিশ্রমী মানুষগুলো কখনোই ঋণের মধ্যে জড়িয়ে পড়তো না। দেখুন, ধনী হওয়ার আসল খেলাটা যোগ্যতা নয়, বরং পরিকল্পনা। নিকোলাস মেকিয়াভেলি বলেছিলেন, মানুষ তাদের বাবার মৃত্যু সহজে ভুলে যেতে পারে, কিন্তু নিজের আর্থিক লোকসানের কথা নয়। এই অর্থই হলো সেই জিনিস যা আপনাকে বেঁচে থাকতে ক্ষমতা দেয়। আর যে মানুষগুলো এটাকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই মানুষগুলো অন্যদেরকেও নিয়ন্ত্রণ করে। সবার প্রথমে আপনি এটা বোঝার চেষ্টা করুন, টাকা হলো একটি হাতিয়ার, আর এই হাতিয়ার দুর্বল মানুষের হাতে থাকে না, বরং এটা শক্তিশালী মানুষের হাতে থাকতে পছন্দ করে। আর এখান থেকেই শুরু হবে নিজের পুরনো চিন্তাকে পরিবর্তন করার খেলা। আপনাকে এটা ভাবা বন্ধ করতে হবে যে সিস্টেমের কারণে আমি আটকে আছি, কারণ সত্যিটা হলো বেশিরভাগ মানুষ হলো অন্ধ। এরা বুঝতেই পারে না যে তারা টাকার এই খেলাতে কেবলমাত্র একটি মোহরা। তাই যখনই আপনি রিয়্যাক্ট করা ছেড়ে দিয়ে অবজার্ভ করা শুরু করবেন, তখন আপনি বুঝতে শুরু করবেন আসল সম্পদ কিভাবে তৈরি হয়। আপনি একবার ওই মানুষটিকে দেখুন, যে মানুষটা সারাদিন পরিশ্রম করে, অল্প অল্প করে টাকা সেভ করে, আর এই সিস্টেমের নিয়ম অনুযায়ী চলে, কিন্তু তারপরেও এরা কখনোই খাঁচার বাইরে বার হতে পারে না। আর এই মানুষগুলোর পরিশ্রমের সাহায্যেই অন্য মানুষগুলো ধনী হচ্ছে। কেন? কারণ এই মানুষগুলো কেবল পরিশ্রমের উপরে বিশ্বাস করে, লেভারেজের উপরে নয়। এরা ন্যায়ের উপরে বিশ্বাস করে, ম্যানিপুলেশনের উপরে নয়। এরা অন্যদের দেখানোতে বিশ্বাস করে, শক্তির উপরে নয়। আর এটাই হলো এদের গরিব হওয়ার কারণ। চুপ থাকাকে আপনার হাতিয়ার তৈরি করুন, কারণ বেশিরভাগ মানুষ ধনী হওয়ার পিছনে ছোটে। এরা অতিরিক্ত কথা বলে এবং নিজেকে প্রমাণ করার চেষ্টা করে। অন্যদিকে চুপ থাকাটা হলো আপনার একটি শক্তি। এই চুপ থাকাটা সামনের মানুষটিকে বলতে বাধ্য করে। প্রতিটা পরিস্থিতিতে যে মানুষটি চুপ থাকে, সেই মানুষটি তার প্রতিপক্ষকে হারিয়ে দেয়, কারণ কোনো মানুষই নীরবতা পছন্দ করে না। আর এই নীরবতা দূর করার জন্য এরা নিজেই কথা বলা শুরু করে দেয়, অথবা এরা কোনো ভুল করে বসে। আর ধনী মানুষগুলো এই খেলাটা খুব ভালোভাবে জানে। এই কারণেই ধনী মানুষগুলো সব জায়গায় খুবই শান্ত এবং চুপ থাকে। এরা কারোর পিছনে ছোটে না, বরং এরা অপেক্ষা করে, অন্য মানুষের মনের কথাগুলো জানার চেষ্টা করে, আর সবশেষে এরা এদের অ্যাকশন নেয়। আর এই চুপ থাকাটা আপনাকে শিকার থেকে শিকারই তৈরি করে দেবে। আপনাকে যেন কেউ পড়তে না পারে। বেশিরভাগ মানুষ তাদের মনের ভাবনা নিজের চেহারার মধ্যে নিয়ে ঘুরে বেড়ায়। ভয়, লোভ, সুরক্ষা, এই সব কিছু এদের চেহারার মধ্যে দেখা যায়। আর এই সংকেতগুলো শিকারীরা খুব ভালোভাবে বুঝতে পারে। ধনী মানুষ, শক্তিশালী মানুষ এই সংকেতগুলো খুব সহজেই বুঝতে পারে। আর এরা আগে থেকেই জেনে যায় আপনি কি করতে চলেছেন, আপনি কি বলতে চলেছেন। আর এই কারণেই এরা মার্কেটকে পরিচালনা করে, কর্মচারীদেরকে পরিচালনা করে, এমনকি এরা নিজের বন্ধুদেরকেও ম্যানিপুলেট করতে পারে। তাই যদি সত্যি আপনি গরিবি থেকে বাইরে বেরিয়ে আসতে চান, তাহলে আপনাকে ভূতের মতো হতে হবে, অর্থাৎ অপ্রত্যাশিত, যাতে আপনার পরবর্তী পদক্ষেপ কেউ বুঝতে না পারে। যখন আপনি আপনার চিন্তাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন, আপনার চেহারাকে স্থির রাখবেন, তখন আপনাকে কেউ কন্ট্রোল করতে পারবে না। আর এই মানুষগুলো অনেক বেশি ভয়ানক হয়। এরা না কোনো বিজ্ঞাপন দেখে ফাঁসে, আর না অন্য কোনো মানুষের কথাই ফাঁসে, আর না এরা ট্রেন্ডের পিছনে ছোটে। এরা তখন টাকা সেভ করে যখন অন্য মানুষগুলো খরচ করে। এরা তখন মার্কেটে ইনভেস্ট করে যখন সবাই বিক্রি করে। আর এটাই হলো ওই পদ্ধতি যার ফলে একটি সাম্রাজ্য তৈরি হয়। আপনাকে মনে রাখতে হবে, যখনই আপনি কোনো ভয় অথবা লোভের কারণে প্রতিক্রিয়া দেবেন, সেখানে আপনি আপনার শক্তি হারিয়ে ফেলবেন। আর যখন প্রতিবার আপনি আপনার শক্তি হারাবেন, তখন অন্য একটি মানুষ আপনার থেকে মজবুত হবে। এর কারণ হলো টাকা সবসময় চলতে থাকে,
যদি এই টাকা আপনার হাত থেকে চলে যাচ্ছে তাহলে এটা অন্য কারোর হাতকে মজবুত করছে। সাধারণত মানুষ উত্তেজিত হয়, এরা ট্রেন্ডের পিছনে ছোটে, দ্রুত ধনী হবার চেষ্টা করে, আর এরপরে এই মানুষগুলোই শিকার হয়ে যায়। ধনী মানুষগুলো অপেক্ষা করে, এরা পরিকল্পনা করে এগিয়ে চলে, একদম সিংহের মতো যে ঘাসের পিছনে লুকিয়ে থাকে। সিংহ সবসময় আক্রমণ করে না, বরং সিংহ কেবল তখনই আক্রমণ করে যখন সুযোগ সঠিক এবং নিশ্চিত হবে। আর এই কারণেই ধনী মানুষগুলো কেনে যখন বাকি মানুষগুলো ভয় পায়, ধনী মানুষগুলো ধরে রাখে যখন বাকি মানুষগুলো বিক্রি করে দেয়। ধনী মানুষদের ধৈর্যই হলো এদের আসল হাতিয়ার। তাই যদি আপনি এটা শিখে নিতে পারেন তাহলে আপনি ওই সুযোগগুলো দেখতে পাবেন যে সুযোগগুলো অন্য মানুষ ভয়ের কারণে হারিয়ে ফেলে। কিন্তু ধৈর্যের জন্য প্রয়োজন হলো অনুশাসন, যা বেশিরভাগ মানুষের মধ্যে থাকে না। কারণ মানুষ সুবিধা চায়, আরাম পেতে চায়, খরচ করতে চায়, এরা নিজেকে নিয়ন্ত্রণে রাখতে চায় না। তাই যে মানুষগুলো নিজের মধ্যে ধৈর্য, আনরিডেবিলিটি এবং সাইলেন্সকে নিয়ে আসতে পারে তারা ধীরে ধীরে উপরে উঠতে থাকে। অন্যদিকে বাকি মানুষগুলো কেবল স্যালারির উপরে নির্ভর করে থাকে। বেশিরভাগ মানুষ মনে করে ধনী মানুষগুলো অনেক বেশি পরিশ্রম করে, কিন্তু সত্যিটা হলো ধনী মানুষগুলো অনেক বেশি লেভারেজ, টেকনিক এবং শক্তিকে ব্যবহার করে। একটি মজদুর নিজের হাতের সাহায্যে কাজ করে, কিন্তু একটি ধনী মানুষ অন্যের হাত দিয়ে কাজ করিয়ে নেয়। আর এই মানুষগুলো এমন একটি সিস্টেম তৈরি করে যে সিস্টেমটা এদের জন্য 24 ঘন্টা কাজ করবে। একবার ভেবে দেখুন, কেউ একটি 1 ঘন্টার ভিডিও তৈরি করেছে আর ওই ভিডিওটা 10 লক্ষ মানুষ দেখেছে, অর্থাৎ 1 ঘন্টার একটি কাজ 10 লক্ষ ঘন্টার মূল্য আপনাকে দিয়ে দেবে। আর এটাকেই বলা হয় লেভারেজ। এটাই হলো সিস্টেম। কিন্তু মনে রাখতে হবে, লেভারেজ কেবলমাত্র টুলসের খেলা নয়, বরং এখানে গল্পের বড় একটি ভূমিকা আছে। ধনী মানুষগুলো গল্প তৈরি করে আর বাকি মানুষগুলো ওই গল্পটাকে সত্যি মনে করে। ধনী মানুষদের গল্প হলো এটা, আপনাকে পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে, চাকরি করতে হবে, আর যখন আপনি এই সব কিছু করবেন তখনই ধনী মানুষগুলো তাদের কোম্পানি, ব্যাংক এবং মিডিয়ার সাহায্যে আপনার সময়কে কিনে নেবে। এর কারণ হলো আপনি প্রতিদিন আপনার 8 থেকে 10 ঘন্টা বিক্রি করেন, আর ধনী মানুষগুলো আপনার ওই ঘন্টাকে ব্যবহার করে আপনার থেকে অনেক বেশি টাকা রোজগার করে। এই সিস্টেমটাকে অনেক স্মার্টলি ডিজাইন করা হয়েছে। ধনী মানুষগুলো টাকার পিছনে ছোটে না, ধনী মানুষগুলো পাওয়ারের পিছনে ছোটে। আর পাওয়ারফুল হওয়ার অর্থ হলো অন্য মানুষকে কন্ট্রোল করা। ধনী মানুষগুলো জানে যদি আপনি এদের কথা শুনতে থাকেন তাহলে আপনি কখনোই কোনো প্রশ্ন করবেন না, আর যদি আপনি প্রশ্ন না করেন তাহলে এরা সবসময় জিতে যাবে। আপনাকে সিস্টেমটা বুঝতে হবে, সিস্টেমের মধ্যে ফাঁসলে হবে না। দেখুন, এই সিস্টেম কোনো রাক্ষস নয়, বরং এটা হলো ওই সমস্ত মানুষের জন্য একটি মেশিন যারা এই সিস্টেমটাকে বোঝে। আর যদি আপনি এই সিস্টেমটাকে বুঝে যান তাহলে আপনিও এই সিস্টেমটাকে নিজের জন্য ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি এই সিস্টেমটা না বোঝেন তাহলে আপনি এখানে কেবলমাত্র একটি মোহরা হয়ে থেকে যাবেন। তাই পরবর্তী পদক্ষেপ হলো আপনাকে লেভারেজ তৈরি করা শিখতে হবে। দেখুন, আপনার কাছে এমন কিছু না কিছু অবশ্যই থাকতে হবে যা সময়ের থেকে অনেক বেশি শক্তিশালী। যেমন আপনার কোনো চ্যানেল, আপনার কোনো ব্র্যান্ড, আপনার কোনো আইডিয়া। এর কারণ হলো লেভারেজ হলো সেই সমস্ত জিনিস যা আপনাকে 1 ঘন্টার কাজের পরিবর্তে 1000 ঘন্টার কাজের রিটার্ন দেবে। আর যখন আপনার কাছে লেভারেজ থাকবে তখন আপনি কারোর নিচে থাকবেন না, তখন আপনি গোলাম নয় বরং মালিক হয়ে যাবেন। যে মানুষ গল্পকে নিয়ন্ত্রণ করতে পারবে ওই মানুষটা এই পৃথিবীর উপরে নিয়ন্ত্রণ রাখতে পারবে। মিডিয়া, স্কুল, ধর্ম, বিজ্ঞাপন, প্রতিটা জায়গায় আপনাকে গল্প শোনানো হচ্ছে, আর সেটা হলো আপনি হলেন সাধারণ, এই সিস্টেম হলো সঠিক। কিন্তু যখন আপনি বুঝে যাবেন এই গল্প কেবলমাত্র আপনাকে ম্যানিপুলেট করার জন্য বলা হচ্ছে, তখন আপনি এই জালের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসতে পারবেন। আর তখনই আপনি নিজের গল্প লেখা শুরু করতে পারবেন। মনে রাখবেন, গরিবের অপোজিট ধনী নয়, বরং গরিবের অপোজিট হলো কন্ট্রোল। আজকের সময়ে প্রতিটা মানুষের মনে হয় সে হলো স্বাধীন। এরা মনে করে তারা নিজেই সিদ্ধান্ত নিচ্ছে, নিজের স্বপ্নের পিছনে ছুটছে, নিজের রাস্তায় চলছে। কিন্তু সত্যিটা হলো এদের প্রত্যেকটি সিদ্ধান্ত আগে থেকেই তৈরি করা হয়েছে। কোনো একটি কোম্পানি ঠিক করে দিয়েছে আপনি কি চাইবেন, কোনো একটি অ্যালগরিদম ঠিক করে রেখেছে আপনি কি দেখবেন, আবার কোনো একটি সিস্টেম ঠিক করে রেখেছে আপনি কি পাবেন। আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে কেবল এতটুকু যে আপনি খুশিতে থাকতে পারেন। আপনাকে পছন্দ করার স্বাধীনতা দেওয়া হয়েছে কেবলমাত্র সেই সমস্ত জিনিসের মধ্যে যেগুলো আগে থেকে নির্ধারণ করা আছে। একবার ভেবে দেখুন, আপনি প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করেন, আপনার মনে হয় আপনি কন্টেন্ট বেছে নিচ্ছেন, কিন্তু সত্যিটা হলো কন্টেন্ট আপনাকে বেছে নিচ্ছে। আপনার রাগ, আপনার ভয়, আপনার খুশি সব কিছুকে ক্যালকুলেট করা হচ্ছে। আপনার প্রতিটা ক্লিক, প্রতিটা স্ক্রল ডেটা তৈরি হচ্ছে, আর এই ডেটাগুলোকে আপনার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে আপনাকে কেনার জন্য, আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য। অর্থাৎ একটি স্ক্রিপ্টেড লাইফ। আপনাকে ছোট থেকেই শেখানো হয়েছে আপনাকে ভালো হতে হবে, ক্লাসে টপ করতে হবে,
কলেজের ডিগ্রি নিতে হবে, আপনাকে চাকরি করতে হবে, বাড়ি তৈরি করতে হবে, ইএমআই পরিশোধ করতে হবে, আর বৃদ্ধ বয়সে আপনাকে আরাম করতে হবে। কিন্তু আপনি কি একবার ভেবে দেখেছেন কে এই স্ক্রিপ্টটা লিখেছে? সেটা আপনি নয়, আপনার বাবা মা নয়, বরং এই স্ক্রিপ্ট ওই সিস্টেম লিখেছে যারা আপনাকে কন্ট্রোল করতে চায়। আপনার মনে হতে পারে আপনি রোজগার করছেন, কিন্তু আপনি কেবলমাত্র এই সিস্টেমকে চালানোর জন্য কাজ করছেন। আসল স্বাধীনতা সেটা নয় যেটা সিস্টেম আমাদেরকে দেয়, বরং আসল স্বাধীনতা হলো সেটা যেটা আপনি নিজে তৈরি করেন। যখন আপনি ডিপেন্ডেন্সি শেষ করেন, যখন আপনার সময়টা আপনার নিয়ন্ত্রণে থাকে, যখন আপনার টাকা অন্য কারোর ইচ্ছে মতো চলে না, তখনই আপনি সত্যিকারের স্বাধীন হতে পারেন। কিন্তু এই রাস্তাটা হলো অনেক কঠিন, কারণ সিস্টেম আপনাকে আরাম করার লোভ দেখাবে। নেটফ্লিক্স দেখুন, অনলাইনে সেল চলছে, আপনি ইএমআই পরিশোধ করুন এবং খুশিতে থাকুন। আপনি সুবিধার গোলাম হয়ে ওঠেন। সবশেষে আপনার কাছে সব কিছু থাকে, মোবাইল, গাড়ি, বাড়ি, কিন্তু একটি জিনিস থাকে না, আর সেটা হলো কন্ট্রোল। ধনী মানুষগুলো এটা জানে ভিড়কে কিভাবে খুশিতে রাখতে হয়। অল্প একটু স্বাধীনতা, অল্প একটু খুশি, আর বাকি সব কিছু স্ক্রিপ্টেড। এই মানুষগুলো জানে ভিড়কে স্বাধীন ফিল করাতে হবে, কিন্তু কখনোই এদেরকে স্বাধীন করা যাবে না, কারণ যদি ভিড় স্বাধীন হয়ে যায় তাহলে তারা নিয়ম পালন করা ছেড়ে দেবে আর সিস্টেম ভেঙে যাবে। আর এই কারণেই এরা স্মার্ট ইলিউশন তৈরি করে। মানুষ মনে করে সে পরিশ্রম করছে নিজের স্বপ্নের জন্য, কিন্তু দেখা যায় ওই মানুষটি অন্য কারোর স্বপ্ন পূর্ণ করছে। যখন আপনি এটা দেখা শুরু করেন যে আপনার চয়েসগুলো আসল নয়, আপনার স্বাধীনতাটা কেবলমাত্র ভ্রম, তখন আপনার ভিতরে একটি জিনিস ভেঙে যায়, আর এটাই হলো আপনার জাগ্রত হওয়ার শুরু। আপনি প্রশ্ন করা শুরু করেন, আমি এটা কেন করছি, আমি কার জন্য করছি, সত্যিই কি এটা আমি বেছে নিয়েছি? আর যখন এই প্রশ্নটা আপনার ভিতরে স্থায়ী হয়ে যাবে, তখন আপনি ভিতর থেকে আলাদা হয়ে যাবেন, আর এখান থেকেই শুরু হবে এই সিস্টেম থেকে বাইরে বেরিয়ে আসার যাত্রা। যখন আপনি এই সিস্টেমের মিথ্যাটা দেখা শুরু করবেন, যখন আপনি এটা বুঝতে পারবেন আপনার জীবনটা অন্য মানুষের নিয়মে চলছিল, তখন আপনার সামনে দুটো রাস্তা খুলে যাবে। প্রথম রাস্তা হলো রাগ, হতাশা, অভিযোগ। আর এই মানুষগুলো সিস্টেমকে দোষ দেয়, সরকারকে দোষ দেয়, পরিস্থিতিকে দোষ দেয়, আর এভাবেই এদের জীবন পার হয়ে যায়। আর দ্বিতীয় রাস্তাটা হলো বুদ্ধি, পরিকল্পনা এবং পরিবর্তনের। এই মানুষগুলো সিস্টেমকে বোঝে আর এই সিস্টেমকে নিজের জন্য ব্যবহার করা শুরু করে। আপনাকে একটি কথা বুঝতে হবে, এই পৃথিবীটা পরিশ্রমী মানুষের জন্য নয়, বরং পরিকল্পনা তৈরি করা মানুষের জন্য। পরিশ্রমের প্রয়োজন আছে, কিন্তু এটা ততক্ষণ পর্যন্ত আপনাকে কোনো কিছু দেবে না যতক্ষণ না এটা সঠিক দিকে করা হবে। যদি আপনি আপনার পরিশ্রম অন্য কারোর জন্য করছেন, তাহলে আপনার এই পরিশ্রম কখনোই আপনার জন্য লেভারেজ হবে না। তাই আপনাকে আপনার পরিশ্রমকে ওনারশিপে পরিণত করতে হবে। আপনি নিজের কিছু তৈরি করুন, নিজের একটি চ্যানেল, একটি ব্র্যান্ড, একটি প্রোডাক্ট, একটি স্কিল, এমন কিছু তৈরি করুন যা আপনি ঘুমিয়ে থাকলেও কাজ করবে। কারণ যখন আপনার তৈরি করা জিনিস আপনার জন্য কাজ করবে, তখনই আপনি সত্যিকারের স্বাধীন হতে পারবেন। শক্তি কেবলমাত্র শারীরিক শক্তি নয়, বরং শক্তির অর্থ হলো প্রভাব, ইনফ্লুয়েন্স। যে মানুষ যত বেশি প্রভাব ফেলতে পারে, ওই মানুষ তত বেশি শক্তিশালী হবে। আর এই প্রভাব তিনটি জিনিস থেকে তৈরি হবে। প্রথমত ইনফরমেশন, অর্থাৎ আপনাকে সেই সব কিছু জানতে হবে যা অন্য মানুষগুলো জানে না। দ্বিতীয় হলো নেটওয়ার্ক, আপনাকে এমন মানুষগুলোর সঙ্গে যুক্ত হতে হবে যারা প্রভাবশালী। তৃতীয় হলো ন্যারেটিভ, অর্থাৎ আপনাকে এমন গল্প তৈরি করতে হবে যে গল্পটা অন্য মানুষ বিশ্বাস করবে। আর যদি আপনি এই তিনটে কাজ করতে পারেন, তাহলে এই সিস্টেম আপনার বিরুদ্ধে নয়, বরং আপনার জন্য কাজ করা শুরু করে দেবে। শুরুতে আপনি নিজে সিস্টেমের মধ্যে ফেঁসে থাকেন, আর এরপরে যখন আপনি এই সিস্টেমকে বুঝে যাবেন, তখন আপনি নিজে এই সিস্টেম হয়ে যাবেন। আর এর অর্থ এটা নয় যে আপনি অন্য মানুষের উপরে রাজত্ব করবেন, বরং এখন আপনি আপনার শর্তের উপরে বাঁচা শুরু করতে পারবেন। আর এটাই হলো সেই মুহূর্ত যখন আপনি অর্ডিনারি থাকেন না। এখান থেকেই শুরু হয় লেগেসি। পৃথিবীর সবথেকে বড় ক্রান্তি কখনোই রাস্তাতে হয়নি, বরং সেটা হয়েছে মানুষের মনের ভিতরে। যখন কোনো একটি মানুষ এটা ঠিক করে নেয় যে সে আর সিস্টেমের গোলাম হয়ে থাকবে না, ওই মানুষটি নিজের চিন্তা, নিজের সিদ্ধান্ত, নিজের রাস্তা নিজেই তৈরি করবে। আর এরপরেই ইতিহাস তৈরি হবে। আর ইতিহাস তৈরি করার জন্য হাজারো মানুষের প্রয়োজন নেই, বরং অল্প কিছু মানুষের প্রয়োজন যারা এই সব কিছু করার সাহস রাখে। আর যদি এখনো পর্যন্ত আপনি এই ভিডিওটা দেখছেন, তাহলে আপনি ওই অল্প কিছু মানুষের মধ্যে একজন হতে পারেন। সিস্টেমকে ভেঙে ফেলার কোনো প্রয়োজন নেই, বরং সিস্টেমকে ক্রস করার প্রয়োজন। কারণ যারা সিস্টেমকে ভাঙার জন্য সময় নষ্ট করে, তারা সেখানেই ফেঁসে যাবে। কিন্তু যে মানুষগুলো এই সিস্টেমকে বুঝে সিস্টেমের উপরে উঠে যাবে, ওই মানুষগুলোই এই সিস্টেমে রাজত্ব করবে। আজকের পরে যখনই কেউ আপনাকে বলবে জীবন হলো আনফেয়ার, তাহলে আপনি কেবল একটু হাসবেন, কারণ আপনি এখন জেনে গেছেন এই জীবন আনফেয়ার নয়, কেবলমাত্র এটা কোডেড।
আর আপনি হলেন ওই মানুষ যে ওই কোডটা ডিকোড করা শিখে গেছে। আর যখন আপনি এই রাস্তায় অনেকটা এগিয়ে চলে যাবেন আর আপনি পিছন ফিরে তাকাবেন, তখন আপনি বুঝতে পারবেন আসল লড়াইটা কখনো টাকার ছিল না, বরং নিজের মাইন্ডের উপরে কন্ট্রোল পাওয়ার ছিল। কারণ যে মানুষটি নিজেকে জিতে নিয়েছে তার কাছে থেকে কেউ কোনো কিছু কেড়ে নিতে পারবে না, সেটা আজ না ভবিষ্যতে কোনো দিন। সবশেষে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।